ডাইরেক্টলি বললাম হ্যাঁ এটাই এখন বাংলা ফার্স্ট টাইম ভাই সুপার বাইকে। মানে বুঝতে পারছো? হ্যাঁ সব। আবার একটা ব্লগ নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ভাই খড়িবাড়িতে। এবার খড়িবাড়িতে আগের দিনও গেছি, আর আজকেও আজকে যাওয়ার কারণটা হলো ভাই একটা স্পেশাল জিনিস। আমি এইমাত্র ভাই ক্যাটারিং থেকে বেরোলাম, আর বেরিয়ে ভাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, কেমন এখন আমি যাবো খড়িবাড়ি। আর খড়িবাড়ি কী কারণে যাচ্ছি সেটা তোমরা আজকে দেখতে হবে। আজকে একটা স্পেশাল ব্লগ হচ্ছে। আমার সাথে কথা হলো ফোনে, বললো যে আজকে খড়িবাড়ি এসছে, তো ভাবলাম যা খড়িবাড়ির দিকে গিয়ে তোমাদের একটু দেখানো যাক। তোমরা মানে সবাই চেনো, মানে মোটো ব্লগিংয়ের এখন টপে যে রয়েছে সবাই চেনো বেঙ্গলি বাবা, তো তার সাথে এখন দেখা করতে যাবো। তো চলো ওই জন্য একটু ফাস্ট যাচ্ছে, ওরা হয়তো বাড়ি চলে যাবে। এবার ওদিকে খড়িবাড়ির দিকে একটু পুলিশের চাপ হয় বেশি। আর আমি এই মাত্র গাইস ক্যাটারিং থেকে সবে বেরোলাম, খাইও নি আমি ক্যাটারিং নিয়ে, যার জন্য মানে শ্রাদ্ধের একটা কাজ ছিল, তো কাজ করে ডাইরেক্ট আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ড্রেস ফ্রেস ছেড়ে এখনও খাইনি, কিচ্ছু করিনি। আমি জাস্ট ভাবছি আজকে এসছে যেহেতু আমাদের এদিকে, আর খড়িবাড়ি আমাদের এখান থেকে বেশি দূর নয়, তো ভাবলাম চলেই যাই। কেমন গাইস, ওরা বেরিয়ে গেলে আর দেখা হবে না, আমার যাওয়াটা ফাও হবে, তাও বললাম একটু তাড়াতাড়ি বেরোই। বললো যে লোকেশন দিয়ে দেবে, আমার হোয়াটসঅ্যাপে কথা হলো, কল করেছিলাম। দেখো আজকে যদি দেখা নাও হয় কোনো ব্যাপার না, আমি যাবো ওদের ওই গুমার দিকে, আমি যাবো গুমার সাইডে, তো তখন তো দেখা হবেই। তার আগে ভাবছি যদি আজকে যেহেতু আমাদের দিকে এসছে তো দেখা হয়ে গেলে ভালো হয়। কে এসছে দেখি, আর Z900 500 আছে। আর কি ছেড়ো না এইভাবে রাস্তায়, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি বাচ্চা কাচ্চাকে ছেড়ে দিচ্ছে ওপেন রাস্তায়, কেউ ঠুকে দিলে ব্যাস তখন কথা। কোনো কিছু একটা অঘটন ঘটে গেলে তখন তো বলবে। গাড়ি একে স্পিডে রয়েছে, ফাঁকা রাস্তা, একটু তাড়াতাড়ি বেরোনো যাক। কেননা ব্যাকের মোড়, তাও আজকে আমাকে একটু ভাগাতে হবে, কিচ্ছু করার নেই। কেননা বেরিয়ে গেলে আর দেখা হবে না। নো চাপ, দেখা হলো না হলেও এখন কোনো ব্যাপার নেই। আমার কাছে নাম্বার যেহেতু আমি নিয়ে নিয়েছি, তো আমি ওদের ওখানে ঘুমাতে গিয়ে ওদের সাথে ভিডিও করতে পারবো। তো তোমরা দেখতে নিশ্চয়ই পাবে, আজকে না পেলেও পরে তো নিশ্চয়ই দেখতে পাবে। আর আমার সাথে একটা ভাইকে নিয়ে নিয়েছি, সেও ভাই খাইনি, ও বেঙ্গলি বাবার ফ্যান আর কি, অনেকদিন ধরে ভিডিও দেখছে। তো ওই যে বেঙ্গলি বাবার সাথে দেখা করবো। তো ক্যাটারিং করছিলাম, দুজন মিলে ক্যাটারিং করছিলাম, 50টা লোকের কাজ ছিল। তো ক্যাটারিং করে বেরিয়েই ডাইরেক্ট ওকে নিয়েই চলে এসেছি। তো যার জন্য পুলিশ গাইস ফেরার সময় না ধরে ভাই, তাও আমি হেলমেট পরে রয়েছি, অসুবিধা নেই। আমার নর্মাল গাড়ি, কোনো এক্সস্ট ফেক্সস্ট তো লাগানো নেই। পুলিশ ধরলেও কিছু চাপ হবে না, তাও পুলিশ রয়েছে এখন পুজোর সময়, তো পুলিশ চারিদিকে রয়েছে। এরা ওভারটেক করে, ব্যাকের মোড়ে ওভারটেক করে, এদের খেয়ে দেয়ে কাজ নেই। আমার ফোনে গাইস 20% চার্জ কিচ্ছু দিতে পারিনি। আমি জানতাম না, হুট করে আমি 2টোর সময় জানতে পেরেছি যে আসছি, আমাকে বললো যে আসছি। চলো গাইস একটু টানা যাক। আর আজকে গাইস সানডে, আজকে খড়িবাড়িতে ভিড় হবে, ওই জন্যই ওরা এসছে একটু রিয়াকশন ভিডিও নেওয়ার জন্য। সুপার বাইক নিয়ে এসছে মনে হয়, কী বাইক নিয়ে এসছে সেটা নিয়ে আমার কথা হয়নি, তো গিয়েই জানতে পারবো কী বাইক নিয়ে এসছে। খড়িবাড়ি ঢুকবো, আর বেশিক্ষণ বাকি নেই, আর 5-10 মিনিট বাকি। আমি কত মিনিটে ভাই ঢুকলাম আমি জানি না গাইজ, অনেক তাড়াতাড়ি ঢুকেছি গাইজ। কুকুর ভাই সাবধান গাইজ। হেলমেট ছাড়া এরা বেরোচ্ছে ভাই, হেলমেট ছাড়া বেরোনোটা উচিত নয় একদমই। চলে এসছি গাইস, অলমোস্ট খড়িবাড়ি চলে এসছি।
গাইস চলো একবার ফোন করে নি। কি লাগছে দেখো গাইস, লোক দেখো, আজকে সানডে যেহেতু প্রচুর লোক গাইস আজকে এখানে খড়িবাড়িতে, সানডের দিন বলে প্রচুর লোক রয়েছে। আরে ফাইনালি ফার্স্ট টাইম একে নিয়ে এলাম ভিডিও দেখে। আরে একসাথে ক্যাটারিং করছিলাম, করতে করতে চলে এলাম। হ্যাঁ হয়ে গেছে, হয়ে তাড়াতাড়ি এলাম। ফার্স্ট টাইম দেখা হয়ে গেল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ক্যামেরাটা কিনতে পারছিলাম না, তাই যাবো। আমার বাড়ির ওই সাইডেই তো তোমাদের বাড়ি, গুমা। হ্যাঁ মানে বিড়া থেকে 5 কিলোমিটার, সে ওদিকে গেলে ভিডিও করা যাবে একসাথে। চলো। আচ্ছা আচ্ছা ভাই, সুপার বাইক ভাই, ফার্স্ট টাইম এত ক্লোজে গাইস, এত ক্লোজে গাইস, ফার্স্ট টাইম ভাই সুপার বাইক এত ক্লোজে। আওয়াজ দেখো অ্যাক্রোমোবিকে ভাই, গু 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 করছে ও। ব্যাক ফায়ার গাইস, ব্যাক ফায়ার। ভাই এই সুপার বাইকের সাথে পারা যাবে গাইস। ও গাইস হুইলি চেক করো গাইস, বেশ দেখো গাইস, সুপার বাইকের ফ্যান ভাই, আলাদাই আলাদাই। ও ও ও গাইস, ভাই সাব এ গাইস, কোথায় কোন দিকে? সেই উইলি মেরেছে। আরে ভাই নাজির ভালো আছে, তুমি ভালো আছো তো? ভাই কত অডিয়েন্স দেখো জড়ো হয়ে গেছে সুপার বাইকের সামনে। উফ বাবা। তো গাইস ফাইনালি ফার্স্ট টাইম ভাই সুপার বাইকে, দেখে একটু আওয়াজটা শুনি গাইস। হ্যাঁ ওরা কোন না, রিল না রিল না। ফার্স্ট টাইম গাইস সুপার বাইকে বসেছি, আর একটু আওয়াজটা তোমাদের শোনাবো, চলো। ভাই আওয়াজ দেখো, এটা হলো নর্মাল আওয়াজ, এবার শুধু র্যাপ মারবো, তারপর আওয়াজটা দেখো ভাই, ফাটছে কি ও ভাই, আলাদাই আলাদা মারবো। এই আওয়াজ দেখো, নাজির এখানে করছে, আওয়াজ দেখো। ও ভাই পুলিশ চলে আসবে ভাই, আর করিস না ভাই, পুলিশ চলে আসবে ভাই, আলাদাই ভাই, আলাদাই ভাই সাউন্ড ভাই, এবার পুলিশ চলে আসবে। থ্যাংক ইউ ভাই, আমি যাচ্ছি, আমি তোমাদের দিকে যাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাও তাহলে। না ওদিকে যাবো, আমি তাহলে এদিক দিয়ে বেরিয়ে, আমি যাচ্ছি ওইদিকে যাচ্ছি, গুমার দিকে গেলে কথা বলছি আমি, ঠিক আছে? বুঝে পড়ে, হ্যাঁ নিশ্চয়। আর এই গাইস রয়েছে বেঙ্গলি আমার গাড়ি ভাই, যা মডিফিকেশন করেছে, রকেট লাগছে ফুল ব্ল্যাক এর মধ্যে। একটু লাইটটা একটু আইটা জ্বালাও। ও গাইস দেখো রকেট লাগছে, এটা কিন্তু চেঞ্জ হয় তো দারুণ। এই গাড়িটা নিয়ে আজকে আসছে, সুপার বাইক আনিনি, সুপার বাইক নাজিরে এনেছে। সুপার বাইকে একটু ডাক্তার দেখাতে হবে, আচ্ছা যাই হোক চলো, এবার গেলে পরের বার গেলে ওদের সাইডে গেলে পরের বার দেখা হবে। খাতারনাক মজা আসবে একদম। ইডিয়েট রাইডার ফাইডার অনেকে আছে, সবার ভিডিও দেখি আমি নরমালি। আরে বাংলা বলতে ভাই আরো বেশি বেশি করে মোটো ব্লগার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাহলেই তো উঠবে। ওকে দেখছি যখন দেখলাম যে ও মোটো ব্লগে ঢুকছে, আমি আরো ভাবলাম বাহ বিরাট ব্যাপার। আমি চাই যে বাংলা মোটো ব্লগ কমিটিতে আরো বেশি আসুক, কারণ এখনকার অডিয়েন্স ভাই বেশিরভাগ বৌদিদের, মানে বুঝতে পারছো? হ্যাঁ সব নাচানো খোলা এইসব ভিডিওই চলছে গাইস। ইউটিউবের অবস্থা খুব খারাপ, পুরো ডুবে গেছে ভাই। বাংলা এখন কিছু নেই, ট্যালেন্ট বলে কিছু নেই। তোমার ট্যালেন্ট মানেই ভাই তোমার দুটো থাকতে হবে, তবে তাও দুটো থাকলেই হবে না, দেখাতে হবে। হ্যাঁ দেখাতে হবে, আবার একটুখানি এখানে মানে দুটো চারটে ভাই ডাইরেক্টলি বললাম। হ্যাঁ এটাই এখন বাংলা কমিউনিটিতে চলছে। অবশ্যই যদি আমি খারাপ হয়ে যাই তাহলে আমার মনে হয় আমি অনেক ভদ্র ছেলে। অনেক ঠিক আছে, আমরা অনেক ঠিক আছি, বাইক চালিয়ে আওয়াজ করিয়ে তবু ঠিক আছে আমরা। আর তার উপরে যারা বউ বেঁচে খায় তাদের ব্যাপার। ঠিক আছে চলো আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেরিয়ে যাওয়ার সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাও, অসুবিধা নেই, ঠিক আছে। ভাই কি লাউড ভাই, বাবা। ও ভাই সুপার বাইক দেখো ভাই,
চলো গাইস আমরাও বেরোই। চলো গাইস আজকে তোমাদের দেখিয়ে দিলাম বেঙ্গলি বাবার সাথে হয়ে গেল গাইস 4 নম্বর ব্লগেই গাইস বেঙ্গলি বাবাকে তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো এবার আস্তে আস্তে আমাকেও তো নিজেকেও তো গ্রো করতে হবে। আমার কথাবার্তাগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওরা ভাই বেরিয়ে যাবে ওদিক দিয়ে সোজা ট্রেনে, কিন্তু আমরা তো এই দিক দিয়ে ঢুকে যাবো আমাদের বাড়ির সাইড দিয়ে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। ভাই আওয়াজ দেখো, ভাই বেরিয়ে যাচ্ছে সুপার বাইক। ও বেরিয়ে যাক। অডিয়েন্স ভাই নিজেরও তৈরি করতে হবে, কেননা ওর অডিয়েন্স তো গাইস প্রচুর আছে, ঠিক আছে, এলে যেন আমার কথাবার্তাগুলো যেন তাদের ভালো লাগে, এই জিনিসটা তাদের সাথে করে নিতে হবে। তো তার জন্য গাইস সাপোর্ট করতে হবে গাইস, ফুল দামে সাপোর্ট করো। আর চলো আমরা বাড়ির দিকে যাই, জীবন একটাই, চলো নিয়ে ড্রিম পূরণ করা যাক। আর আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করা যাক গাইস। রিয়াকশন দেখো, রিয়াকশন দিচ্ছে দেখো গাইস, পুরো একভাবে তাকিয়ে রয়েছে। ও ভাবছি কি হচ্ছে, এটা কি হচ্ছে এখানে।